প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়েছে। এখন ইংরেজি পরীক্ষার পালা। তো তোমাদের বাংলা পরীক্ষা যাদের ভালো হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন। আর যাদের পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে তারা মন খারাপ না করে তারা ইংরেজি পরীক্ষা নিয়ে এখন চিন্তা করা উচিত। তো আমাদের ইংরেজি প্রথম পত্র, যেটা আসলে আমাদের একটা স্যার একটা কথা বলতেন সব সময়, যে ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্র, বিশেষ করে ইংরেজি প্রথম পত্র, এটা আসলে নির্ভর করে 50% তোমার জ্ঞানের উপর, আর 50% হচ্ছে তুমি কি পড়েছো তার উপর। তো এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য অবশ্যই তোমাদের কৌশল অবলম্বন করতে হবে, এবং সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমেই তুমি পরীক্ষায় যথার্থ নাম্বার পেতে পারো। সুতরাং তোমাকে 50% নাম্বার পেতে হবে তোমার জ্ঞানের উপর এবং 50% তোমার কৌশলের উপর। তো আমরা আজকে কিভাবে পরীক্ষা দিব এবং আমাদের সাজেশনটা দেখে নিব, যে আমাদের যেহেতু পরীক্ষার আর একটা দিন মাত্র বাকি আছে, এই একটা দিন আমরা চেষ্টা করব যে আমাদের এই বিষয়গুলো, যে সাজেশনের বিষয়গুলো অন্তত একবার হলেও চোখ বুলাই যাওয়ার। আশা করি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। তো আমরা প্রথমে মান বন্টনটা একটু দেখি। আমরা জানি যে আমাদের 100 মার্কের পরীক্ষা, তো তার মধ্যে রিডিং পার্টে থাকবে 60 মার্কস। সো তার মধ্যে আমাদের আছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে আমাদের এমসিকিউ থাকবে। তো এমসিকিউতে আমাদের 5 মার্ক থাকবে, 10টা, প্রত্যেকটাই হাফ মার্ক করে। তারপর আমাদের থাকবে শর্ট অ্যান্সার কোশ্চিন পার্ট, যেখানে আমাদের 5টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 3, এবং সেখানে আমরা পাবো 15। তারপর আছে আমাদের ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট আমরা আমাদের একটা করে দেওয়া থাকবে, আর বাকি 5টা করতে হবে, মোট 6টা। তো আমাদের করতে হবে 5টা, আর দেওয়া থাকবে একটা, সেখান থেকে আমরা মার্কস পাবো 5 মার্ক। তারপর আছে আমাদের সামারি রাইটিং। তো সামারি রাইটিং এর মধ্যে আমরা পাবো 10 মার্ক। তারপর আছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। তো এই উইথ ক্লুজ যেটা, সেখানে আমরা পাবো 5 মার্ক, আর উইদাউট ক্লুজে পাবো 10 মার্ক। তারপর আছে আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে 40 মার্ক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো, কারণ শুধুমাত্র গ্রাফ এবং চার্টেই 15 মার্ক, এবং স্টোরিতেও 15 মার্ক। আচ্ছা, ইনফর্মাল লেটারে ভুল করে এখানে 15 লেখা হয়েছে, এখানে এটা 10 মার্ক হবে। ইনফর্মাল লেটার 10 মার্ক। তো এই হলো আমাদের 100 মার্কের একটা পরীক্ষা। তো এখানে আমরা যদি আমাদের প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাসেজ। তো প্যাসেজে তোমরা যদি দেখো, আমি এখানে 3 স্টার 2 স্টার এবং 1 স্টার দিয়ে দিয়েছি। আসলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যতগুলা প্যাসেজ এতদিন তোমাদের এই ইন্টারমিডিয়েটের সময় পড়েছো, প্রত্যেকটা প্যাসেজই একবার হলেও তোমরা চোখ বুলাই যাওয়া তোমাদের উচিত হবে। যে তোমরা যতগুলো প্যাসেজই পড়েছো একবার হলেও তোমরা প্যাসেজগুলো দেখো। তো দেখো, আমাদের প্যাসেজ থেকে আসবে হচ্ছে এমসিকিউ, আমাদের প্যাসেজ থেকে আসবে কোশ্চিন, প্যাসেজ থেকে আসবে ফ্লো চার্ট এবং সামারি। তো বুঝতে পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্যাসেজ থেকে এতগুলো আইটেম থাকবে, সুতরাং প্যাসেজগুলো অনেক ভালো করে পড়তে হবে। তো তার মধ্যে 3 স্টার দেওয়া যেগুলো, এগুলো আসলে আমার কাছে মনে হয় এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে দ্য আনফরগেটেবল হিস্টোরি, এর মধ্যে আসলে বঙ্গবন্ধুর যে ভাষণগুলো দেওয়া আছে, সেই ভাষণের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো তোমরা অবশ্যই পড়বা। এবং এই প্যাসেজগুলো থেকে এমসিকিউ, কোশ্চিন, ফ্লো চার্ট এবং সামারি, এই প্রত্যেকটাই তোমাদের পড়তে হবে। তো তোমরা অলরেডি জানো যে আমরা এমসিকিউ এবং কোশ্চিন ভালো করে যদি আমরা সামারি পড়ি, তাহলে প্যাসেজ পড়ি, সেখান থেকে করতে পারবো। আর ফ্লো চার্ট লেখার নিয়ম সম্পর্কে অনেকেই প্রশ্ন করে, আমি একটু তোমাদের দেখিয়ে দিতে চাই কিভাবে ফ্লো চার্ট লিখতে হয়। ফ্লো চার্ট আসলে 2 ভাবে লেখা যায়। এক হচ্ছে আমরা এভাবে একটা বক্স করব, এবং বক্স করার পর আমাদের আসলে একটা উত্তর দেওয়া থাকবে, সেই উত্তর যেটা দেওয়া থাকবে সেই প্রথমটা আমাদের এখানে লিখতে হবে। তো অনেক সময় আমাদের 1 দিয়ে লেখা থাকে, সো যদি 1 দিয়ে লেখা থাকে এখানে আমরা 1 লিখে দিব। ঠিক আছে, এখানে আমরা 1 লিখে দিব, দিয়ে আমরা উত্তর করব। এবং তারপর অবশ্যই আমাদের একটা টান দিতে হবে, এবং একটা টান দেওয়ার পরে আমরা আরেকটা বক্স নিব। তো একটা কথা আমি তোমাদের বলে রাখি, যেটাতে আসলে ফলোচার্টে সবারই ভুল হয়, আমরা যখন আরেকটা বক্স নিই তখন কিন্তু সাধারণত এই টানটা দিই না। তো এই তীর চিহ্নটা না দিলে কিন্তু তোমাদের পরীক্ষায় স্যার নাম্বার কেটে দেওয়ার বা 0 দেওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। সুতরাং অবশ্যই তোমরা একটা বক্স লেখার পর আরেকটা এইভাবে একটা টান দিয়ে আরেকটা বক্স লিখবা।
তো এখান থেকে আমাদের মূলত ফ্লোচার্ট শুরু হবে। তো আমরা যখন আরেকটা বক্স নেব তখন আরেকটা তীর চিহ্ন দিব এবং তখন আরেকটা তীর চিহ্ন নিয়ে আমরা আরেকটা বক্স নিব। এভাবে করে আমরা মোট আমাদের একটা করে দেওয়া থাকবে, বাকি আমরা আরো 5টা করব, মোট 6টা বক্স হবে এরকম। তো এই সারি যখন হয়ে যাবে, আমরা দ্বিতীয় সারি যখন নিব তখন কিন্তু আমরা অবশ্যই এখানে একটু ছোট্ট করে টান দিয়ে এখানে আমরা তীর চিহ্নটা শেষ করব। তো এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1। আমরা আরেকভাবেও কিন্তু ফ্লোচার্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা এইভাবে একটা ফ্লোচার্ট নিলাম, নেওয়ার পর এখানে আমরা 1 দিয়ে আমাদের প্রথম যেটা দেওয়া থাকবে সেটা করব এবং তারপর দ্বিতীয় আরেকটা বক্স নিব। তো এইভাবে উপর নিচে বা পাশাপাশিও কিন্তু আমরা করতে পারি। তো আমরা যে কোনো ফ্লোচার্ট যেভাবেই করবা এই দুইটা নিয়ম ফলো করতে হবে। এবং যদি আমাদের প্রথমটায় নাম্বার দেওয়া থাকে, বাকিগুলো কিন্তু আমাদের এইভাবে নাম্বার দিয়ে দিয়ে করতে হবে। তো আশা করি তোমরা ফ্লোচার্ট পারবা। আর ফ্লোচার্টের নিয়ম তোমরা নিশ্চয়ই এতদিনে শিখেছো। প্রথমটা যদি জিরান্ড থাকে বাকি সবগুলো জিরান্ড করতে হবে। প্রথমটা যদি পাস্ট পার্টিসিপল থাকে বাকি সবগুলো পাস্ট পার্টিসিপল করব। প্রথমটা যদি ইনফিনিটিভ থাকে বাকি সবগুলো আমরা শুরুটা ইনফিনিটিভ দিয়ে করব। আশা করি তোমাদের ফ্লোচার্টে কোনো সমস্যা হবে না। তো আর এবং সামারিও লেখার কৌশল তোমরা অলরেডি হয়তো জানো। তো আমরা যদি প্যাসেজ ভালো করে পড়া থাকে তাহলে অবশ্যই আমরা সামারিতে ভালো করব। আরেকটা কথা মনে রাখতে হবে, সামারি কিন্তু হুবহু প্রশ্ন থেকে উঠাই দেওয়া যাবে না। তোমাদের প্যাসেজ থেকে হুবহু সামারি উঠাই দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে সামারিতে ভালো মার্কস তোমরা পাবা না। তো সেক্ষেত্রে আমাদের সামারি লেখার কিছু কৌশল আছে। বাক্যের শুরুতেই আমরা দ্য প্যাসেজ ডিলস উইথ বা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দিয়ে আমরা মূল টপিকটা দিব এবং তারপর একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে ভার্ব থেকে বাকি অংশ বসাই দিব। তো তোমরা সামারি লেখার নিয়ম অলরেডি জানো। তো এই প্যাসেজগুলো অবশ্যই ভালো করে পড়ে ফেলবা। তো প্রথমে বঙ্গবন্ধুর যে প্যাসেজগুলো আছে সেগুলো দেখবা, তারপর নেলসন ম্যান্ডেলার প্যাসেজগুলো দেখবা। এই 2M ওমেনের মধ্যে দুইটা ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং চাওলার দুইটা প্যাসেজ আছে, এই দুইটা প্যাসেজ খুব ভালো করে দেখবা। হোয়াট ইজ ড্রিম, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর আই হ্যাভ এ ড্রিম, এটা একটা ভাষণ, এটা তোমরা পড়বা। অ্যাডোলেসেন্স এগুলো দেখবা। তো এখানে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে যে প্যাসেজগুলো আমি দিয়েছি এই প্যাসেজগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে আশা করি। তো এখানে একটা কথা বলে রাখি যে এই যে শেখ কামাল একটা নাম, কিন্তু শেখ কামালের যতগুলো প্যাসেজ আছে প্রত্যেকটা প্যাসেজে তোমরা পড়ে ফেলবা। তো আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সামারিতে কিন্তু সবসময় প্যাসেজ নাও আসতে পারে, আমাদের সামারিতে পোয়েমও আসতে পারে। তো আমরা জানি যে আমরা যে লিখি দ্য প্যাসেজ ডিলস উইথ বা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, সেটা কিন্তু প্যাসেজের ক্ষেত্রে, কিন্তু পোয়েমের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হবে না। তো আমাদের যদি এরকম একটা পোয়েম দেওয়া থাকে আমরা সেই পোয়েমের অ্যান্সারটা ঠিক এইভাবে লিখবো যে কবিতার মাধ্যমে কি বুঝাইছে সেটা একটা সামারি লিখবো। তো তোমরা এই দুইটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট পোয়েম তোমাদের পরীক্ষার জন্য। তো তোমরা এই দুইটা পোয়েম খুব ভালোভাবে শেষ করবা। তারপর আসলে আমাদের আছে ক্লোজ টেস্ট, উইথ অর উইদাউট ক্লোজ। আমরা জানি যে উইথ ক্লোজে 5 মার্ক এবং উইদাউট ক্লোজে 10 মার্ক। তো আসলে এই উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। তো এটা পরীক্ষায় কমন পাওয়াটা একটু ডিফিকাল্ট, তারপরে অনেক সময় কমন চলে আসে, যেমন বিগত বছরে কিন্তু কমন এসেছিল। তো আমি তোমাদের বলবো তোমরা এই বোর্ড কোর্সিং গুলো 16, 17, 18, 19 এই 4টা বোর্ড কোর্সিং তোমরা অবশ্যই পড়বা। প্রত্যেকটা বোর্ডের 16, 17, 18, 19 এই 4টা বোর্ড তোমরা অবশ্যই পড়বা। এবং এই যে এখানে যে 15টা আমি দিয়েছি এই 15টা ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। তো তোমরা এই 15টাও বেছে বেছে তোমরা অবশ্যই করবা। তোমরা যদি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের এই যে 15টা যদি তোমরা পড়ো আশা করি এখান থেকেও তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো অন্তত তোমরা যদি এইগুলো করো তাহলে তোমরা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ লেখার যে আইডিয়া সেই আইডিয়াটা কিন্তু বের করে ফেলতে পারবা। তো এই উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ কমন না আসলেও লেখা যায় যদি তোমার ইংরেজির উপর ভালো দক্ষতা থাকে এবং ইংরেজি যদি তুমি অর্থ করে পড়তে পারো। তো আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই এই একদিনের মধ্যে এই 4টা বোর্ড তোমরা অবশ্যই রিভিশন দিবা, 16, 17, 18, 19 এবং পাশাপাশি তোমরা এই ইম্পর্টেন্ট উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ গুলো পড়ে ফেলবা। তো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমাদের আছে রিয়ারেন্স। সত্য বলতে রিয়ারেন্স কমন পাওয়াটা অনেক কঠিন। তবে তবে রিয়ারেন্সের কিছু ধারণা তোমরা নিতে পারো যে তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলো দেখো 16, 17, 18, 19 এই একইভাবে 4টা বোর্ড তোমরা দেখবা এবং এইখানে যে 15টা আছে
এই 15টা আসলে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 15টা থেকেও কিন্তু তোমাদের কমন পড়ার সম্ভাবনা প্রবল। তো বিগত বছরগুলোতে সাধারণত এই ধরনের অনেক রিয়ারেন্স পরীক্ষা এসেছে। তো তোমরা অবশ্যই এই 15টা রিয়ারেন্স পড়বে, অবশ্যই পড়বে। তো পরীক্ষার আগে এই 15টা যদি তোমরা পড়ে যাও, আমি আশাবাদী এখান থেকে তোমাদের কমন আসতে পারে। আর রিয়ারেন্স অনেক সময় কমন আসে না, তবে তোমরা যদি দেখো রিয়ারেন্স অনেকেই ভয় পায়, তবে আমি মনে করি যেহেতু রিয়ারেন্স গুলা তোমার উত্তর কিন্তু তোমার সামনেই দেওয়া আছে, তুমি শুধু ওগুলো তোমাকে সাজাইতে হবে। তো তোমরা যদি একটু ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে হয়তো বুঝতে পারবা কোনটার পর কোনটা বসে। আর অনেকেই প্রশ্ন করে থাকে যে আমি কিভাবে রিয়ারেন্স লিখবো। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার মতে তোমাদের রিয়ারেন্স লেখা উচিত। তোমরা প্রথমে আহ এরকম দুটো টান দিবা, দিয়ে তোমরা খোপ কেটে নিবা। আমাদের যে রিয়ারেন্স থাকবে আমরা এরকম খোপ কেটে নিব। খোপ কেটে আমরা উপরের সংখ্যাগুলো দিয়ে দেব, 1 2 3, এভাবে আমাদের সংখ্যাগুলো দিয়ে দিব এবং তারপর সিরিয়ালগুলো দিয়ে দিব। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা কি এই রিয়ারেন্সটা কি আবার নিচে লিখে দিব কিনা। তো আমার উত্তর হচ্ছে আমি যেটা করতাম, আমি সাধারণত এই রিয়ারেন্স করার পর একটু ফাঁকা রেখে দিতাম। যখন আমার পরীক্ষা শেষ হয়ে যেত, যদি সময় থাকতো, আমি খুব দ্রুত আমি যে সিরিয়ালটা সাজিয়েছি সেই সিরিয়ালটা লিখে দিতাম। তো লিখলে ভালো, না লিখলে যে কোনো নেতিবাচক কিছু আছে সেটা আমার মনে হয় না। তারপরেও আমার মনে হয় যে তোমরা যদি লিখে দিয়ে আসো সেক্ষেত্রে হয়তো ভালো হবে। তো তোমরা অবশ্যই যদি সময় পাও তোমরা নিচে জায়গায় রেখো এবং পরীক্ষা শেষে এটা পূরণ করো। তো তারপর আমরা এখন রাইটিং পার্টে চলে আসি। রাইটিং পার্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রাইটিং পার্টে 40 মার্কস, তোমরা বুঝতে পারছো। তো রাইটিং পার্টে আমাদের অবশ্যই বেশি ভালো স্কোর উঠাইতে হবে। ভালো স্কোর না উঠাইলে কিন্তু আমরা কখনোই আমাদের ইংরেজি পরীক্ষাটা ওভারঅল রেজাল্ট ভালো হওয়া সম্ভব না। তো আমাদের রাইটিং পার্টে প্রথমে আছে গ্রাফ এন্ড চার্ট। তো গ্রাফ এবং চার্ট দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, দুইটার চিত্র ভিন্ন। তোমরা এটা বই থেকে দেখে নিবা। তো আমি এখানে যে 9টা দিয়েছি, তোমরা যদি এই 9টা ভালোভাবে পড়তে পারো, ইটস মোর দ্যান এনাফ। এই 9টা পড়লে এখান থেকে তোমরা গ্রাফ এবং চার্ট যেটাই আসুক না কেন তোমরা লিখতে পারবা। তবে দেখে নিবা যে আমাদের গ্রাফ এসেছে নাকি চার্ট এসেছে। চার্ট সাধারণত গোল অবস্থায় থাকে এবং তাতে আমাদের বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া থাকে। আর আমাদের গ্রাফটা অনেকটা মিনারের মতো থাকে। তো তোমরা গ্রাফ এবং চার্ট এই দুইটা বই থেকে দেখে নিবা যে গ্রাফটা কেমন হয় এবং চার্ট কেমন হয়। তোমাদের প্রত্যেকেরই মডেল টেস্ট বইয়ে এটা দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে। এবং এই 9টা যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে আসলে তোমরা গ্রাফ যাই আসুক না কেন তোমরা লিখতে পারবা। তো এর মধ্যে এটা আমার কাছে মনে হয় যে এই ইন্টারনেট ইউজার্স, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ইউজার্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিপুল লিভিং বিলো পভার্টি লাইন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা গ্রাফ অ্যান্ড চার্ট যদি 2-3টাও ভালো করে পড়ো, ওই 2-3টা দিয়ে মোটামুটি সবই লিখতে পারবা। তো আমি এখানে 9টা দিয়ে দিয়েছি। এই 9টা থেকেই তোমাদের কমন পড়বে আশাবাদী আমি। আর তোমরা অবশ্যই যে গ্রাফগুলোই পড়বা মনোযোগ দিয়ে পড়বা এবং কিভাবে বৃদ্ধি পেলে যে ইনক্রিজ, যদি কমে যায় তাহলে ডিক্রিজ বা রিডিউস। তোমরা কয়েকটা গ্রাফ অ্যান্ড চার্ট পড়লে আসলে বুঝতে পারবা যে গ্রাফ অ্যান্ড চার্ট কিভাবে লিখতে হয়। তো অলরেডি আমি জানি যে তোমরা সবাই গ্রাফ অ্যান্ড চার্ট পড়েছো। তো তোমরা এই 9টা অন্তত বেছে বেছে একটু রিভিশন দিয়ে যাবে পরীক্ষায়। তারপর আমাদের আছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং আসলে দুই রকম, একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তো ক্রিয়েটিভ স্টোরিটা আসলে যদি পরীক্ষায় আসে এটা কারোরই কমন পড়ে না, এটা সম্পূর্ণ নিজের মতো করে লিখতে হয়। যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, যারা নিজের মতো করে ইংরেজি লিখতে পারে, তো তারা আসলে ক্রিয়েটিভ স্টোরি খুব সুন্দরভাবে শেষ করতে পারে। একটা নিজের মতো করে একটা ক্রিয়েটিভ সৃজনশীল একটা গল্প তারা লিখে দিতে পারে। আর যদি আমাদের ট্রেডিশনাল স্টোরি আসে তাহলে কিন্তু এটা নিজের মতো করে লিখতে হবে না, এটা সম্পূর্ণ আমাদের একটা নির্দিষ্ট একটা গল্প, সেই গল্পটাই লিখে দিয়ে আসতে হবে। তো আমি এখানে 12টা দিয়েছি। এই 12টার খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ট্রেডিশনাল স্টোরি আসলেই 12টার মধ্যে থেকে আসে, যেমন হোয়ার দেয়ার ইজ এ উইল, হ্যাঁ, তারপর এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর এ ফার্মার হ্যাড 4 সন্স, ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যে 12টা আছে 12টাই মূলত খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 12টা গল্প অবশ্যই এক পলক দেখে যাবা, বা তোমরা এই 12টা গল্প অলরেডি শুনেছো বা পড়েছো এর আগে। তো তোমরা এই 12টা গল্প আরেকবার ভালো করে দেখে যাবা। আর তোমাদের আসলে ফ্রি হ্যান্ড রাইটিং আসলে এটা ভালো থাকলে স্টোরি লেখা কোনো ব্যাপার না, স্টোরি লেখাটা অনেক সহজ। তো অনেকেই হয়তো ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারো, আর যারা ভালো পারো না তারা দুশ্চিন্তা না করে তোমরা এই ট্রেডিশনাল স্টোরিগুলো ভালো করে পড়বা। এবং যদি ক্রিয়েটিভ স্টোরি আসে
তাহলে নিজের মতো করে এইখানে যে স্টোরিগুলো পড়ছো এটা কোনো একটা একটু বুদ্ধি খাটিয়ে একটা স্টোরি তোমরা লিখে দিও। তারপর আছে আমাদের ইনফর্মাল লেটার। আসলে ইনফর্মাল লেটার, এটা যদি তোমরা কয়েকটা ইনফর্মাল লেটার ভালো করে দেখো, তাহলে যে ইনফর্মাল লেটারই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবা যদি নিয়ম জানো। তো এখানে 15টা ইনফর্মাল লেটার আমি দিয়েছি, আশা করি 15টা থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো তারপরে তোমরা এখানে কয়েকটা আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন 1 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই যে হিস্টোরিক্যাল, এই যে স্টাডি ট্যুর ইন আ হিস্টোরিক্যাল প্লেস, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর অ্যাডভাইজিং ইয়ঙ্গার ব্রাদার টু রিফ্রেইন ফ্রম স্মোকিং, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর যে টু এ ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর হসপিটালিটি, এটা অনেক গুরুত্বপূর্ণ। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আফটার এইচএসসি, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ইনফর্মাল লেটারগুলো দেখে যাও এবং এখান থেকে আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তোমরা অনেকেই মনে করো যে ইংরেজি পরীক্ষা কি কি হবে, কেমন হবে। আমি তোমাদেরকে বলবো তোমরা একদমই ভয় পেও না এবং চিন্তা করো না। তোমাদের এই সাজেশন মোতাবেক তোমরা যদি পড়ে যাও, আশা করি তোমরা পরীক্ষায় যেমনই প্রশ্ন আসুক তোমরা পরীক্ষায় লিখতে পারবা। আর পরীক্ষায় যে বলেছি একটু আগেই যে 50% মার্কস কিন্তু আমাদের নির্ভর করে আমাদের কৌশলের উপর, আমাদের স্ট্র্যাটেজির উপর, আর 50% মার্ক আমাদের নির্ভর করে আমাদের জ্ঞানের উপর। তো তোমাদের কৌশল যদি ভালো থাকে তাহলে কিন্তু 50% মার্ক তোমরা অলরেডি অ্যাকিউর করতে পারবা, আর 50% হচ্ছে আমাদের নলেজ। তো এইভাবে যদি তোমরা সিরিয়াল দিয়ে আমাদের এই সাজেশন অনুযায়ী একবার রিভিশন দিয়ে যাও, আমি আশা করি তোমাদের 90 আপ তোমাদের নাম্বার থাকবে। তো আমি যেহেতু তোমাদের পরীক্ষার কথা বাড়াবো না, তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি এখানে। ধন্যবাদ।